বিয়ের আগে পরিচয় অন্যরকম, কথায় বার্তায় নিজেকে বড় ব্যবসায়ী বলে পরিচয়। পরিবারও নাকি যথেষ্ট সচ্ছল। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে আপত্তিকর কিছু না মেলায় বিয়েতে আপত্তিও ওঠেনি। তারপর বিয়ে কিছুদিন পরেই বদলে গেল ছবিটা। একের পর এক অভিযোগ, ভুয়ো পরিচয়ের গল্প, অন্য মহিলাদের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক প্রতারণার অভিযোগ সামনে আসতে শুরু করলো। আর শেষ পর্যন্ত যে সংখ্যা সামনে এসেছে সেটাই এখন সবচেয়ে বেশি চমকে দিচ্ছে। অভিযোগ, একই ব্যক্তি ভিন্ন ভিন্ন পরিচয়ে প্রায় 25 জন মহিলাকে বিয়ে করেছিলেন। ভাবতে পারছেন? এখানেই শেষ নয়, অভিযোগের জাল এবার গিয়ে পৌঁছেছে এক বিজেপি বিধায়কের পরিবার পর্যন্ত। যে ব্যক্তি তার মেয়েকে বিয়ে করেছিলেন তার সম্পর্কেই নাকি পরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন বিধায়ক। বিষয়টি জানার পর মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনেন তিনি। এরপর সরাসরি পুলিশের দ্বারস্থ হন। ঘটনাটি এখন শুধুই একটি পরিবারের বিয়ের সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে ভুয়ো পরিচয়, বিয়ের নামে প্রতারণা, একাধিক মহিলাকে একই কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ এবং বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। ফলে তদন্ত যত এগোবে ততই হয়তো সামনে আসতে পারে আরও তথ্য। সবচেয়ে বড় কথা, 25টি বিয়ের যে দাবি ঘিরে এত চাঞ্চল্য, সেটি আপাতত অভিযোগের পর্যায়েই রয়েছে। পুলিশ তদন্ত করছে, আদালতে প্রমাণের ভিত্তিতেই শেষ কথা হবে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মিশ্রিক এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদী। তার ছেলে প্রখর ত্রিবেদীকেও এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বাবা ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত অবশ্য আরও আগে। বিধায়ক জ্ঞান তিওয়ারির অভিযোগ অনুযায়ী তার মেয়ের সঙ্গে প্রখরের বিয়ে হয়েছিল 2024-এ। বিয়ের আগে প্রখরের বাবা অনুজ ত্রিবেদী নিজেদের মুম্বাইয়ের বড় জমি বাড়ির ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। বিয়ের আগে স্থানীয় স্তরে তাদের সম্পর্কে খোঁজ খবরও নেওয়া হয়েছিল, কিন্তু তখন কোনো বড় ধরনের নেতিবাচক তথ্য সামনে আসেনি বলেই অভিযোগপত্রে দাবি করা হয়েছে। অর্থাৎ বিয়ের সময় সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু বিয়ের প্রায় 2 বছর পর পরিস্থিতি বদলে যায়। বিধায়কের দাবি, বিভিন্ন সূত্র থেকে তিনি জানতে পারেন তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। শুধু একটি জায়গায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে একই ধরনের অভিযোগের কথা সামনে আসতে থাকে। এরপরই শুরু হয় খোঁজ, আর সেই খোঁজ থেকেই উঠে আসে আরও বিস্ফোরক অভিযোগ। ভিন্ন ভিন্ন নামে ভুয়ো পরিচয় ব্যবহার করে একাধিক মহিলাকে বিয়ের ফাঁদে ফেলার দাবি। অভিযোগকারীদের দাবি এই সংখ্যা প্রায় 25। বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি কি বলছেন শুনুন। हम अपनी फेसबुक के माध्यम से लाइव हैं। हम हैं, हमारी बेटी है डॉक्टर प्रज्ञा तिवारी। हम आज की लाइव कोई विधायक की हैसियत से, जनप्रतिनिधि की हैसियत से नहीं डाल रहे हैं। ये लाइव हमारी एक पिता अपने बेटी के प्रति डाल रहा है। आज से 2 वर्ष पहले 2024 में हमने अपनी बेटी की शादी किया था मिश्रित में, और हम ये शादी हमारे एमडी कॉलेज के प्रिंसिपल जिनके पढ़ाए हुए थे अनु त्रिवेदी, उनके लड़के के साथ, प्रखर के साथ की थी। और विपिन मिश्रा जी थे, उनकी भी वहाँ पे रिश्तेदारी थी। और कई लोगों से पूछा, आज स्वर्गीय जनार्दन जी नहीं है, और जब उनसे पूछ करके, तब हम पूर्व सांसद हमारे जनार्दन मिश्रा जी से पूछ करके हमने शादी की थी। आज हमको ये महसूस हुआ कि जिस बेटी को हमने MBBS डॉक्टर बनाया, पढ़ा लिखा के इतना बड़ा किया, वो बाप कहीं न कहीं कोई कमी रह गई, जो ठगा अपने आप को महसूस कर रहा है। और हमें जानकारी हुई है कि 4 मुकदमे ये अनु त्रिवेदी भिन्न भिन्न नामों से करके कुछ महिलाओं से शादी करके या कुछ पैसे ठगे हैं, जो भी है, जिसकी FIR भी हुई है, और इस कारण वो जेल में गया हुआ है। और आज हम खुद अपने आप को महसूस कर रहे हैं। मेरा इतना ही कहना है कि जो मेरी बेटी के साथ अन्याय हुआ है, आज हम भी ठगे हैं। और हमारी बेटी अगर चाहेगी, मैंने बेटी को राजी कर रहा हूँ, अगर बेटी हमारी चाहेगी तो मैं भी अनु त्रिवेदी के खिलाफ एक FIR कराऊंगा। ভাবুন তো, একটি পরিবারে বিয়ের আগে পাত্রের বাড়ির খোঁজ নিতে কত কিছু দেখা হয়। পাত্র কি করেন, কোথায় থাকেন, পরিবার কেমন, আত্মীয় স্বজন কারা, আগের কোনো সম্পর্ক বা বিয়ে রয়েছে কিনা, ওই পাত্রের আশপাশের লোকজন মানে পাড়া প্রতিবেশী তাদের কাছ থেকেও খোঁজ খবর নেওয়া, এমন হাজারো বিষয় থাকে।
কিন্তু যদি কেউ ইচ্ছা করেই নিজের পরিচয় বদলে ফেলেন, যদি এক জায়গায় এক নাম অন্য জায়গায় অন্য নাম ব্যবহার করা হয়, যদি নিজের পেশা, সম্পত্তি এবং পারিবারিক পরিচয় নিয়েও ভুল তথ্য দেওয়া হয়, তাহলে সাধারণ পরিবারের পক্ষে আসল সত্যি খুঁজে বের করা কতটা কঠিন, সেটাই এখন বড় প্রশ্ন। এই মামলার গুরুত্ব এখানেই, কারণ এটি শুধু একজন কথিত প্রতারকের গল্প নয়, এর মধ্যে রয়েছে বিবাহের মতো একটি সামাজিক প্রতিষ্ঠানের দুর্বল জায়গাগুলিকে কাজে লাগানোর অভিযোগ। বিয়ের বাজারে এখনো বহু ক্ষেত্রে পরিবারের পরিচিতিকে বিশ্বাসযোগ্যতার প্রধান মাপকাঠি ধরা হয়। পাত্রের পরিবারের কেউ যদি বলেন তিনি ব্যবসায়ী, বাড়ি আছে, জমি আছে, পরিচিত মানুষজন রয়েছেন, অনেক সময় সেই কথাগুলি যথেষ্ট হয়ে যায়। সেখানেই সুযোগ নিতে পারে প্রতারক চক্র। এই মামলায় অভিযোগ উঠেছে অনুজ ত্রিবেদী নিজেকে মুম্বাই রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। পরে তদন্তে তার অন্য পরিচয় সামনে এসেছে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। মহারাষ্ট্রে একটি প্রতারণার মামলায় তার গ্রেপ্তারের কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অভিযোগের ধরনও যথেষ্ট গুরুতর। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বৈবাহিক বিজ্ঞাপন বা সম্পর্কের সূত্র ধরে মহিলাদের সঙ্গে যোগাযোগ করা হতো। তাদের মধ্যে কেউ ছিলেন বিবাহ বিচ্ছিন্ন, কেউ বয়সে তুলনামূলক বড়, কেউ আবার সামাজিকভাবে দুর্বল অবস্থায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রথমে সম্পর্ক, তারপর বিয়ে, তারপর বিশ্বাস, আর সেই বিশ্বাসের পরেই নাকি শুরু হতো টাকার লেনদেন। মহারাষ্ট্রের একটি মামলায় এক মহিলার পরিবারের কাছ থেকে প্রায় 97 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ওই মহিলার সঙ্গে বিয়ের পর সম্পত্তি বিক্রি করানো এবং পরে সোনা নিয়ে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। এই মামলার তদন্ত থেকেই আরও মহিলার সঙ্গে যোগাযোগের তথ্য সামনে আসে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। এখন প্রশ্ন, এতজন মহিলার সঙ্গে যদি সত্যি এই একই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে এতদিন বিষয়টি ধরা পড়ল না কেন? প্রতারিত একজন মহিলা তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে কথা বলেছেন, প্রকাশ্যে মুখ খুলেছেন। কি বলেছেন তিনি শুনুন। मेरे साथ भी उसने शादी की 3-4 साल रहा और सब मेरे 26 लाख रुपए लेके भाग गया और कुछ सोना था वो भी लेकर भाग गया। और वैसी हालत सब लेडीज के 40 लोगों के साथ उसने इतना बड़ा फ्रॉड किया। ये यूपी का रावण है और वो अपने नाम वाम सब बदल के सब लेडीज के साथ उसने फ्रॉड किया है। अच्छा, आपको कब जानकारी कड़ी सजा मिलनी चाहिए। आपको कब जानकारी हुई? जब वो नया नगर वाले पुलिस स्टेशन में हमको पता चला कि सीबीआई वाले ने उनको उठाया वहाँ से नया नगर से इनके केस में, तब हमको पता चला कि इसने इतना सारा फ्रॉड किया और 750 करोड़ की प्रॉपर्टी उसने जमा की। यहाँ पे स्कूल खोला, वहाँ मुबारक नगर में उसके 14,000 स्क्वायर फुट में उसकी प्रॉपर्टी है। वहाँ पे 2 कोठी बनाई। लखनऊ में उसके 2-3 जगह हमने सब देख के आए हम। उसने बहुत सारी प्रॉपर्टी लेडीज को लूट के जमा की है। उसको कड़ी से कड़ी सजा होनी चाहिए, उसकी बेल नहीं होनी चाहिए। आज आप लोग उनके गाँव आए हुए? आज गाँव आए हुए? गाँव आए। इसकी शिकायत पुलिस से आपने दोबारा भी की है क्या? देखने आए स्कूल है या नहीं, कि हमने वीडियो में देखा था कि उसकी स्कूल भी है। तो हम सिर्फ इस गांव के सीधे साधे लोग हैं, इनको बताने के लिए आए कि इस स्कूल में किसी को न पढ़ाए। जो स्कूल खड़ा करने वाला इतना चोर है तो वो बच्चों को क्या शिक्षा देगा? ये हमारे लिए बहुत शर्मिंदगी की बात है। যদি তদন্তে সত্যি দেখা যায় যে একই ব্যক্তি একাধিক নামে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তাহলে তদন্তের পরিধি আরও বাড়তে পারে। কারণ তখন শুধু বিয়ের সংখ্যা নয়, প্রতিটি পরিচয়ের সঙ্গে যুক্ত নথি, ফোন নাম্বার, ব্যাংক লেনদেন, সম্পত্তির কাগজ, যোগাযোগের তালিকা খতিয়ে দেখা হবে। আর এখানেই পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ। सीतापुरेर एडीएम आयुष चौधरी की জানিয়েছেন শুনুন। कुछ दिनों पूर्व जो है सीतापुर में जनता दर्शन के दौरान कुछ महिलाओं के द्वारा जिलाधिकारी सीतापुर को प्रार्थना पत्र दिया गया। कुछ प्रयागराज की महिलाएं, कुछ महाराष्ट्र की महिलाएं, उनके द्वारा यह प्राथमिक दृष्टया यह शिकायत की गई, लिखित रूप से शिकायत की गई कि 2 कथित व्यक्ति हैं, अनुज त्रिवेदी उनके पुत्र या उनका कुछ नाम है, उनके द्वारा जो है महाराष्ट्र में, प्रयागराज में और अन्य कई जगहों पर अलग अलग नाम बदल करके विभिन्न महिलाओं के साथ शादी करना, झांसा दे करके शादी करना और उसके पश्चात उनसे धनराशि, जेवर, जायदाद इत्यादि को की शिकायत की गई थी। और इसके संबंध में उन्होंने कहा, उनके लिखित प्रार्थना पत्र में ये कहा गया कि इनके खिलाफ कार्रवाई की जाए और जितनी भी संपत्तियां वगैरह हैं उसमें कार्रवाई करते हुए न्याय की मांग की गई थी।
अब क्या है सर आपकी तरफ से कोई कार्रवाई इसमें? नहीं, इसमें प्रार्थना पत्र उनका स्वीकार किया गया और उसके पश्चात जो है पुलिस को इसमें जो भी अग्रेतर कार्रवाई है वो करने को लिए लिखा भी गया है और उस पर कार्रवाई हो भी गई है। इन्वेस्टिगेशन होगा, उसमें जो भी तथ्य जो भी परिणाम आएंगे उसके हिसाब से कार्रवाई की जाएगी। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।